মহাক্ষয় তিথি শিব স্নান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই দিন স্নান করে, শিব স্নান করে, শিব নৃত্য করে স্নান করে। মহাক্ষয় তিথি, এই তিথিতে স্নান করলে মহাপুণ্যমান লাভ হয়, সংসারে মঙ্গল হয়, ব্যবসা বাণিজ্য উন্নত হয়, রোগ শোক বিনাশ হয়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের মহাপুণ্য গঙ্গাস্থান আমাদের তাঁতিয়র ত্রিমোহনা আশ্রমঘাট কমিটির পক্ষ থেকে আমাদের আজকের এই আয়োজন। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের আজকের এই আয়োজনে দেশব্যাপী সকল হিন্দু ধর্মাবলম্বী সকল পুণ্যার্থীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই ত্রিমোহনা আশ্রমঘাটে মহাপুণ্য গঙ্গা স্নান করে এখানে তারা তাদের মনোবাসনা ব্যক্ত করবেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি, এটা অক্ষয় তৃতীয়া হিসেবে বলা হয়, যে এই তিথিতে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা হয়। আমাদের সনাতন ধর্ম অনুসারে আমরা এটাকে যে ওই দিন গঙ্গার পৃথিবীতে আবির্ভাব হিসেবে আমরা জানি, সেই হিসেবে আমরা এই যে গঙ্গা স্নান করলে পুণ্য লাভ হয়, সেই উপলক্ষে এখানে প্রতি বছর এই তিথিতে এই স্নানের আয়োজন করা হয়। আর হাজার হাজার পুণ্যার্থী এখানে সেই পুণ্য লাভের জন্য এই নদীর ত্রিমোহনায় এই গঙ্গা স্নানের জন্য আসে আর কি। আজকে আমরা আমার ছেলে করে আমার প্রতিবেশী এখানে আসার উদ্দেশ্য, প্রতি বছর এখানে অক্ষয় তৃতীয়াতে এখানে পুণ্যার্থীরা এখানে আসেন। সেই হিসাবে আমিও একজন পাপী হিসাবে, কারণ আমি পুণ্যার্থী না, পুণ্য কামনার জন্য এই অক্ষয় তিথিতে এই ত্রিমোহনাতে আমরা স্নান করার উদ্দেশ্যে আছি। পরিবারজনকে নিয়ে আসি। যার কোনো কয় নাই, এই দিনকে যে যত দান করবো সেই দান অক্ষয় হয়ে থাকবে, সেটা পরবর্তীকালে মৃত্যুর পর শুভকামনা হয়ে দাঁড়াবে। হিন্দু সম্প্রদায়ের লোকের অক্ষয় তিথি উপলক্ষে এখানে স্নান করতে আসে। আর মূলত আমাদের এই তাঁতিয়র এলাকাটা প্রাচীন ঐতিহ্যের দারুণ্য বাহক। এটা ওই নদীর ওই পারে ছিল আশ্রম, ওই কমিটি করে এটা এই পারে চলে আসছে। অনেকদিন পর্যন্ত ওই পারে এটা বন্ধ ছিল, আবার নতুন করে চালু হয়েছে বিগত কয়েক বছর যাবৎ। প্রাচীন ঐতিহ্যের দ্বারক বাহক আমরা হিন্দু মুসলমান যারা আছি, আমরা সবাই মিলেমিশেই এই অনুষ্ঠানগুলা পালন করে থাকি।